আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, এ টু জেড লাইভ দেখাবো। আমি আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অল করে দিবেন, কেননা আমরা এখানে ট্রেডিং রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। একটি কথা হচ্ছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে এইখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্লে লিস্টে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এমটিএফিতে আপনারা কীভাবে ট্রেডিং করবেন এটা নিয়ে কিন্তু এ টু জেড ভিডিও দেওয়া আছে। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু লিস্ট করে রাখছি। ঠিক আছে, এবং ব্যাকে আসার পরে আবার দেখেন এই যে এক্সনেস, অর্থাৎ আপনি ফরেক্স মার্কেটে কীভাবে ট্রেডিং করবেন এটা নিয়ে কিন্তু এ টু জেড ভিডিও কিন্তু আমি লিস্ট করে রাখছি। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি 3টা ভিডিও দেখতে পারবেন। প্রথম ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে ফরেক্সে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি এখানে ট্রেডিং করবেন, এ টু জেড কিন্তু ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তো আমি বাইন্যান্সেরও আমি এটা প্লেলিস্ট করে দিব, কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিওটা এখানে প্লেলিস্ট করব, তারপরে কিভাবে আপনারা এখানে ট্রেডিং করবেন সেগুলোও। ঠিক আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা আমরা এখানে ইনস্ট্যান্টলি মার্কেট আপডেট, বিভিন্ন কয়েনের নিউজ এবং বিভিন্ন কয়েনের সিগন্যাল ফ্রিতে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এবং ফরেক্স মার্কেটের সকল আপডেট এবং ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি। ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, তাহলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, তো বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই চলে আসবেন টেলিগ্রামের এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এই পোস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে, এবং এই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা প্রথমেই রেফার লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি রেফার লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। রেফার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ ইমেলে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে একটা জিমেল দিবেন, আপনি যে জিমেলটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু রেফার কোড নিয়ে নিয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি জিমেল বসাই দিলাম, তারপরে রেফার কোড কিন্তু অটোমেটিকলি দেওয়া আছে, দেন আমি নেক্সট একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো রেফার কোড যদি অটোমেটিকলি না নেয় আপনি কিন্তু আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4938543446। ঠিক আছে, এই রেফার কোডটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ রেফার কোড মাস্ট ইউজ করবেন, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হইলে অথবা যে কোনো কিছু হইলে কিন্তু আপনি আমার থেকে হেল্প পাবেন। ঠিক আছে, যদি আপনি আমার ডাউনে থাকেন। তো আমি নেক্সটে একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা চলে আসছে, এখানে বলতেছে বাস সিলেক্ট করার জন্য। ঠিক আছে, তো আমি দেখবো যে এখানে বাস আছে একটা, তো আমি বাসগুলো সিলেক্ট করে দিচ্ছি 1, তারপরে হচ্ছে এখানে একটাই বাস, ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কোড সেন্ড, অটোমেটিকলি কিন্তু আপনার জিমেলে একটা ভেরিফিকেশান কোড চলে যাবে এবং সেই কোডটা আপনারা এখানে এনে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলে একটা কোড চলে আসছে। ঠিক আছে, তো আমি এখানে একটা ক্লিক করে দিব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা কপি করে নিব। ঠিক আছে, এখান থেকে আপনারা কোডটা কপি করে নেবেন, নেওয়ার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে সাবমিট একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড, তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যখন এইখানে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, তখন আপনি এইখানে লেটার এবং ডিজিট দুইটা মিলিয়ে দিবেন, অর্থাৎ আপনার নাম যদি হয় করিম তাহলে আপনি করিম 1 2 3 এরকমভাবে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, দেওয়ার পরে আপনি নেক্সটে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, তারপরে আপনারা ডানে একটা ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, মানে আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশান আপনাকে করতে হবে। জিমেল দিয়ে যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ দিবেন বাইন্যান্স লিখে। ঠিক আছে, তো বাইন্যান্স লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে বাইন্যান্স অ্যাপস, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই যে এখানে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তো আমি ক্লিক করে দিলাম। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করে নেবেন, তো আমি ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওপেন হওয়ার পরে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করবো। ঠিক আছে, তো লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনারা লগ ইনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, তো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সে জিমেলটা এখানে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন।
তো দেখতে পাচ্ছেন আমি এখানে জিমেল দিয়ে দিলাম, তারপরে নেক্সটে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ভেরিফিকেশান অর্থাৎ গেট কোড একটা ক্লিক করে দিবেন। জিমেলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাকে তারা ভেরিফিকেশান একটা কোড দিয়ে দিছে, আমি এই কোডটা কপি করে দিয়ে দিব। তারপরে কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে অটোমেটিকলি দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, তো আপনি চাইলে এইখানে অ্যাড পাস কি করতে পারেন, তো এটা দরকার নেই, আপনারা এখানে ক্রসে একটা ক্লিক করে দিবেন। ঠিক, তারপরে আপনাকে সরাসরি ভেরিফিকেশানে নিয়ে আসবে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি, তো আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সে দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস টু ভেরিফাই ইউর অ্যাকাউন্টস ইন 7 মিনিট, অর্থাৎ 7 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই স্টেপগুলো পূরণ করতে হবে। তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন, তারপরে নাম দিবেন, তারপরে ফাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিবেন। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি নাম দিয়ে দিলাম, তারপরে ফাদার্স নেম, এবং এখানে আমি কিন্তু ডেটগুলো দিয়ে দিলাম, জন্ম তারিখ। ঠিক আছে, তো তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এখানে আপনি কী দিয়ে ভেরিফিকেশান করতে চাচ্ছেন, এখানে দেখেন পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে ন্যাশনাল আইডি ফটো আছে। তো আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে করবেন, তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এইখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এইখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইভনেস চেক। ঠিক আছে, এখানে অর্থাৎ আপনার পেজটা ভেরিফিকেশন করতে হবে, তো আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। যখন আপনার লাইভ ফেজ ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট, তো ক্লোজে একটা ক্লিক করে দিবেন। তারপরে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি যখন ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি এখানে দেখতে পাবেন ভেরিফাইড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে এইখানে ভেরিফাইড অপশন চলে আসবে, তখন আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে গেছে। তারপরে চলে আসবেন ব্যাকে, ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট ভার্সন। ঠিক আছে, তো সেটাকে আপনি প্রো ভার্সনে নেবেন। তো প্রো ভার্সনে নেওয়ার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা চালু করে দিবেন। এটা চালু করে দেওয়ার পরে ব্যাকে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে অপশন চলে আসছে হোম, তারপরে মার্কেট, তারপরে ট্রেডস, তারপরে ফিউচার্স, তারপরে হচ্ছে ওয়ালেট। ঠিক আছে, তো এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে দিব, সমস্যা নাই। তো আপনারা আপাতত অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে, তো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন, ম্যান আইকনটাতে একটা ক্লিক করে দেওয়া, তারপরে আপনারা এখানে সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দিবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করা আছে এবং তারপরে গুগল অথেন্টিকেটর কিন্তু আমার সেট আপ করা আছে। ঠিক আছে, আপনারা যে কোনো দুইটা করবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পাস কি, তারপরে হচ্ছে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপস, তারপরে ইমেল পাসওয়ার্ড, ফোন নাম্বার। তো আপনারা এখানে যে কোনো দুইটা যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমার পুরাতন অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। তো আপনাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট থাকবে, এরপরে আপনি চাইলে গুগল অথেন্টিকেটরটা সেট আপ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ফোন নাম্বারটাও আপনি এখানে সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো ফোন নাম্বারটা আপনি সেট আপ করে নেবেন। তো ফোন নাম্বার একটা ক্লিক করে দিবেন, তারপরে অ্যাড ফোন নাম্বার একটা ক্লিক করে, তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং ইমেল ভেরিফিকেশনটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন, আপনার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে যাবে। তারপরে আপনি উইথড্র ডিপোজিট এভরিথিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।